চলো কিছু অর্ডার করি। হ্যাঁ। কি খাবে তোমরা? কবির তুমি কি খাবে? কিছু না, তোমরা অর্ডার দাও। কেন তুমি কিছু খাবে না কেন? কারণ আজ কোনো বাধা নেই, তাই না? হ্যাঁ মানে হলো যে যতক্ষণ না উনি বাধ্য হচ্ছেন ততক্ষণ আমাদের মৌলভী কবির আহমেদ সাহেব শুধু নিচে বসে খেতেই পছন্দ করেন। সিরিয়াসলি? একদমই। বেচারি রুকসার শাদির পর বাইরে খাওয়ার জন্য হাপিত্তেশ করবে। আচ্ছা, শাদির কথায় মনে পড়লো, তোমার শাদিতে আমায় ডাকবে তো? হ্যাঁ, আর আমাকেও। তোমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান খুব ভালো লাগে। আরে ও ডাকুক বা না ডাকুক, আপনাকে আমি তো ডাকবই ম্যাডাম। কেন, তোমার বিয়ে হবে নাকি? আপনি একবার হ্যাঁ বলুন, শাদিও করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তুমি নিজের মুখটা আয়নায় দেখেছো? হ্যাঁ দেখেছি অনেকবার, কিন্তু ব্যাপারটা হলো আমার এই সুন্দর মুখ দেখে আয়নাই ভেঙে যায়। হাসলে ভালো লাগে তোমাকে, মাঝে মাঝে একটু হেসে নেবে। আরে আমাদের হোস্টেলে না এই জিনিসগুলোরই অভাব ছিল। এখন তোমাদের প্রবলেম তো সলভ হয়ে গেল, এবারে আমাদের চারজনের দেখা হওয়া মুশকিল ব্যাপার। আরে সোশ্যাল মিডিয়ার যুগ এটা, একটা কাজ করি, আমরা চারজন মিলে না ফ্রেন্ডস গ্রুপ বানিয়ে নি। হ্যাঁ, আর গ্রুপের নাম রাখবো এনগেজমেন্ট ভাঙো গ্রুপ। আমি এই ধরনের ফ্রেন্ডস গ্রুপে থাকি না, আর থাকতেও চাই না। কেন? কারণ ওটা একটা খারাপ জায়গা। দেখুন, ফ্রেন্ডস গ্রুপ পর্দার নিয়ম মানে না। সেখানে একজন না মেহরামের চেহারা অদ্ভুত ভাবে সামনে আনা হয়, আর আমি এটার সঙ্গে সহমত নই। যেটা সত্যি সেটাই বলছি এদের। আমি যত বেশি তোমাকে চিনছি না, আমি তত বেশি আনন্দিত হচ্ছি। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আমার শাদী তোমার সাথে হচ্ছে না। তুমি আমাকে নিজের শাদীতে ডাকো আর না ডাকো, আমি তো আসবো, সেটাও রুকসারের জন্য এত বড় একটা গিফট নিয়ে। তোমার সঙ্গে শাদী হওয়ার থেকে যে বাঁচিয়েছে। আমি বেঁচেছি শাদী থেকে। আমিও বেঁচে গেছি, সেটাই বলতে চাই। তুমি অন্য কিছু বলছো, আমি বেঁচেছি। তুমি আমি অনেক সবসময় চেষ্টা। ঝগড়া কেন শুরু করে দাও? এটা ছোটখাটো বিষয় নয় শেহবাজ সাহেব। আপনার হুকুমের থেকে বড় আর কিছু নেই মুর্শিদ। আমার কাছে আপনার হুকুমই শেষ কথা। আর আমি এটাও জানি যে কবির আর জারার যদি বিয়ে হয় সেটা আমাদের কমিউনিটির জন্য খুবই ভালো। কিন্তু কাল এখানে যা কিছু হয়েছে তারপর একজন মেয়ের বাবা হিসেবে এই বিয়েতে আমি রাজি নই মুর্শিদ। তবে আপনি আমাদের দুই পরিবারেরই মুর্শিদ। আপনি যেমন বলবেন তেমনই হবে। বসো। মাফ করবেন মুর্শিদ, আমি জানি যে পুরুষদের আলোচনায় আপনি মহিলাদের কথা বলা পছন্দ করেন না, কিন্তু কি করব বলুন? যারা আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমার চিন্তা হয়। আজ রুকসার নিজের হাতের শিরা কেটেছে, কাল জারারও কাটতে পারে, তখন আমি কি করব? আর আমরা কি করে ওর এমন ঘরে বিয়ে দেব যেখানে ওর প্রাণের আশঙ্কা আছে? কাজী ইরফান, এটা ঠিকই যে আমি চাই এই বিয়েটা হোক, কিন্তু অবশ্যই এইভাবে নয়। জারাকে নিয়ে আপনাদের এরকম ভয় পাওয়া, দুশ্চিন্তা করা আমার মতে খুবই স্বাভাবিক, হওয়াই উচিত। শাহবাজ মিয়া। হ্যাঁ মুর্শিদ। আমি এই বিয়েটা ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কি এমন কিছু বলার আছে যার ভিত্তিতে ওরা সিদ্ধান্ত বদলাতে পারে? হ্যাঁ, আসলে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির নিয়ম, বড়দের মাঝে ছোটরা কথা বলে না, কিন্তু আমি কিছু বলতে চাই, কিছু করতেও চাই। পীর সাহেব, যদি আপনি অনুমতি দেন তাহলে। আমার সঙ্গে এসো কবির। রুকসার, এইসব 1 মিনিট দিদি। কবির, আমার সঙ্গে এদিকে এসো। রুকসার, কি মজা করছো তুমি? আরে তুমি চলোই না। জারা, তুমিও এসো এদিকে। রুকসার, আমি তোমার অপরাধী জারা, আমায় মাফ করে দাও। না রুকসার, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। না, প্লিজ বসে থাকো। এখানে যা কিছু ঘটেছে আপনারা সবাই জানেন, কিন্তু হসপিটালে মৃত্যুশয্যায় আমার সঙ্গে যা ঘটেছিল সেটা কেউ জানেন না। আমি আমার আশেপাশে তাদের দৌড়দৌড়ি করতে দেখেছি যারা আমার জন্য চিন্তিত ছিলেন, তাদের যাদের কষ্টের জন্য দায়ী ছিলাম আমি। আর ছিল সেই মেয়েটা যার জীবনের সবথেকে বড় দিন আমি নষ্ট করে দিয়েছিলাম। সেই মেয়েটা আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর আজ আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাদের দুজনকে একটা উপহার দিতে চাই। জারা, তোমার মতো ভালো একটি মেয়ে কবিরকে পাওয়ার যোগ্য। কবির তোমার সঙ্গে কেবল জারাকেই মানায়।
সুখী হও, সব সময় খুশি থাকো। রুকসার, তুমি তো খুবই ভালো মেয়ে। এবার আপনারা পেয়ে গেছেন তো আপনাদের প্রশ্নের উত্তর। দিদি, আপনার মনে আছে আপনার আর ইরফানের শাদী আল্লাহ আমার হাত দিয়ে করিয়েছিলেন? আর এখন আপনি খুশি তো? হ্যাঁ। ইনশাল্লাহ এদের বৈবাহিক জীবন আপনাদের থেকেও সুখের হবে। আল্লাহ সব ঠিক করে দিয়েছেন, এখন কোনো কারণেই দ্বিধা মনে আনবেন না। আল্লাহ খুবই দয়ালু, সব ইচ্ছা পূর্ণ করেন। যারা মা এই বাড়িতে খুবই সুরক্ষিত থাকবে। রুকসা, বলুন। অনুষ্ঠান শুরু করো, বিসমিল্লাহ। আচ্ছা। অনেক অনেক অভিনন্দন। এবার আনন্দ করুন আর শাদীর প্রস্তুতি শুরু করে দিন আপনারা। হ্যাঁ মুর্শিদ। তুই এটা কি করলি রুকসার? দিদি, আমি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। তুমি জানো, এ বাড়িতে না আমি তোমার সব থেকে বড় ফ্যান, তাই সব থেকে বেশি খুশি আমিই হব ভাবি। সর, আমাকে একটু কথা বলতে দে। তোমাকে তোমার প্রথম থেকেই ভালো লেগেছে যারা, কিন্তু কাল রুকসারকে রক্ত দিয়ে তুমি যে মনুষ্যত্ব দেখালে, তাতেই আমার বিশ্বাস হয়েছে যে তুমি আমার ছেলের জীবনটা জান্নাত বানিয়ে দেবে। আমি জানি যারা, তোমরা দুজনেই শাদীটা করতে চাও না, কিন্তু তোমরা এটা জানো না যে ছেলে মেয়ে বড়দের কথা শোনে তাদের সঙ্গে আল্লাহর আশীর্বাদ সবসময় থাকে। যা হয়ে গেছে তা ভুলে যাও আর একটা নতুন জীবন শুরু করো। আমি এক্ষুনি আসছি। ধর,
এটা আমার আর কবিরের আব্বুর তরফ থেকে এনগেজমেন্টের উপহার। আমি পরিয়ে দিচ্ছি। কি হয়েছে মা? আসলে আমি আপনাদের ওয়াশরুম কোথায়? ও, আমি নিয়ে যাচ্ছি। আরিন্দার সঙ্গে যাও। চলো। তুমি জানো ভাবি, লখনৌতে যখনই কেউ বাড়ি বানায় সে যে কোনো একটা ডিজাইন ফাইনাল করে, হয় নবাবদের মতন বাংলো লুক অথবা একটু মডার্ন লুক। কিন্তু আমাদের আব্বু না মুম্বাইয়ের আর্কিটেক্ট দিয়ে একটা মিক্সড ডিজাইন বানিয়েছেন, কিছুটা মডার্ন আর কিছুটা সাবেকি। তোমার কেমন লাগলো ভাবি? হ্যাঁ, খুব সুন্দর। আর আমাদের বড় ভাইজান ভাবি, আমার আর আমি আব্বুর ঘর ওপরে, আর তোমার ঘর ওইদিকে নিচে, একদম কিচেনের পাশে। আমার ঘর? আরে আরে এসো, কবির ভাইজানের ঘর, তার মানে তোমারই ঘর, তাই না? চলো। তোমাদের বাড়িতে পেছনের দরজা নেই? পিছনের দরজা মানে? না মানে সবার বাড়িতে আরেকটা দরজা থাকে না, আমার বাড়িতেও আছে, যেটা শুধু বাড়ির লোকেরা ইউজ করে, মাঝে মাঝে এমার্জেন্সির জন্য ব্যবহার হয়। হ্যাঁ, সেটাও আছে কবির ভাইজানের ঘরের পিছনে। এই নাও, এসে গেছে ওয়াশরুম, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। না না, তুমি যাও, আমি চলে আসবো। ভাবি, আমি ওয়েট করছি, তুমি এসো। তুমি তো এখন থেকেই আমার কথা শুনছো না। আমি বললাম তো তুমি যাও, আমি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। হ্যাঁ, আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। তাহলে আর কি করবো? হ্যাঁ, তুমি তো এনগেজমেন্টে কিছু করতে পারলে না। আচ্ছা, যদি পালানোরই ছিল তাহলে এনগেজমেন্টের আগে পালাতে, এখন আর কি লাভ? এক মিনিট, তুমি আবার এই চক্রান্তে যুক্ত নও তো? কি বললে তুমি? আর আমি এটা করব কেন? তোমার বিরুদ্ধে চক্রান্ত, নিজের বিরুদ্ধে চক্রান্ত কেন করব আমি? তুমি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হও আর সেই সময় আমি যদি ব্যাচেলারও থাকি, তাহলেও আমি তোমার শাদী করব না। যদি এমনই হয় তবে আমরা দুজনে একই পথের পথিক। এরপর ভাবো কি করবে। বাড়িতে দিয়ে আসি তোমাকে? আমি একাই চলে যাব, নালে সবাই ভাববে একসাথে পালিয়ে গেছি। বাড়ির পিছনে একটা দরজা আছে, খুলে দিচ্ছি তোমার জন্য। দাঁড়াও, আমার সাহায্যই করতে চাও তো? একটা কাজ করো, নিজের জুতোগুলো দাও। কথা দিচ্ছি ফিরিয়ে দেবো জুতো। আর এই আংটিটা, তোমার জুতো আংটি সব ফিরিয়ে দেবো, দাও। ভাবি, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই একটা দরকারি কাজ ছিল, আমি তোমার সাথে পরে দেখা করছি। আল্লাহ হাফিজ, চলো।
ভাইজান তুমি চলো। কি ব্যাপার, দুলহা দুলহানকে দেখতে পাচ্ছি না? ওদেরকেও কেউ ডাকো। আলিনা, যারা কোথায়? ও তো চলে গেছে।